এটা কোনো কথা হইলো? আন্দাই রয়ে গেছে গা, তোর এক পায়জামা পাঞ্জাবি করতে এত সময়, জন্মদিন তো শুরু হয়ে গেছে বেটা। খেলনা পিস্তল দিয়ে তুমি তোমার বাপকে তোর বাপকে ভয় দেখানোর জন্য তুই খেলনা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। জন্মদিন আপনারা তো এক্সপিরিয়েন্স মানুষ, আপনারা তো একটা টিপা দিলেই বুঝবেন আসল নাকি খেলনা। আচ্ছা তুমি এই সমস্ত মাইনে নিলা কি করে? রাজিয়া এসব কথা থাক না, মেয়েটা শুনলে কষ্ট পাবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনারা চলে যান, মামলা কোর্টে উঠো, তখন উকিল টুকিল ধরে যা করার করবেন। দিলু চল দেখে। আরে বয়, আপনি কাকে ফোন দিয়েছিলেন? এমবি কমিশনার কেউ? না, তাহলে চায়ের দোকানদার। ভালো লাগছে না, চা খেতে পারলে ভালো হতো। ওমা এত রাতে তুমি চা খাবে না দুলাভাই? তোমার তো ঘুমে ডিস্টার্ব হবে। কি বলো তুমি? আমি কি বুড়ো হাবড়া যে রাতে চা খেলে আবার ঘুম হবে না? এই দুলাভাই শোনো, তুমি কিন্তু আসলে একটু ইয়াং হয়ে যেতেছো, বয়স কমে যাচ্ছে তোমার। কি বলো? শোনো, আচ্ছা আমার একটা কথা বলতো, এই মানে কি রাগারাগি করলে মানুষের বয়স কমে? কি যে বলো না বলো তার কোনো ঠিক নেই। এদিকে আমার ছেলে দুটোর কাণ্ড দেখো, এত রাত হলো এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। এসে যা, এই দুই ভাই মিলে ঠিকই যুক্তি করে রাস্তায় ঘাটায় চুরি চামারি করে বেড়াচ্ছে। ছি ছি দুলাভাই, এসব কি কথা বলো তুমি? ওরা তোমার ছেলে না, সোনার টুকরা ছেলে ওরা। সোনার টুকরো যা করে বেড়াচ্ছে সোনার টুকরো ছেলেরা। এসে যাবে, দেখো কিছুক্ষণের মধ্যে এসে যাবে, এত চিন্তা করো। কি হয়েছে স্বামী? কি নিয়ে তো চিন্তা করছো? কেন তোমার টেনশন হচ্ছে না? কেন কেন আবার? দেখছো না কেউ ফোন ধরছে না, এখনো বাসায় ফিরছে না। তুমি কি তোমার ভাইদের কথা বলছো? আর কাদের? তারা ছাড়া আর আছে কে? দেখো গিয়ে, কেউ হয়তো পার্কে বসে আকাশের তারা গুনছে, আর একজন হয়তো রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। সুদা বাবা লাইন কেটে দিচ্ছে কেন? আর সে অপু, ওর ফোন বন্ধ। This is the end, my only friend, the end of our elaborate plans, the end of everything that stands, the end, no safety or surprise, the end. I'll never look into your আমি তো মরে যাব, রেখে যাব দুনিয়ার ছবি, আসুস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। ভাই থামেন তো, গুনগুন করেন না, ভালো লাগতেছে না। আমার হলো ভোমরা স্বভাব, গুনগুন না করে থাকতে পারি না। বাপে কইতো তার লগের লগে টেনে বাসে ভিক্ষা করতে, হে বাজাইবো একতারা আর আমি ডুকডুকি। রাজি হই না, কারণ ডুকডুকি বাজাইতে আমার মন চাইতো না, মন চাইতো গান করতে।
কিন্তু আমার গা তো বাপের সামনে এই কথা কইতেই পারি নেই। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, রেখে যাব দুনিয়ার ছবি। আছে নিকে সঙ্গের সাথী, সঙ্গে নিকেও যাবি। তোর ভাই থামেন তো। আমি তো মরে যাব। হ্যালো, আপা আমি শিউলি। ও আচ্ছা শিউলি, হ্যাঁ বলো। আপা দাদা কি আপনাদের ওখানে? কোন দাদা? জি শুভদা। দেখো শিউলি, তুমি আর কোনদিন এসব আজে বাজে লোকের কথা আমার কাছে জিজ্ঞেস করবে না। আপা আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, রাখছি। আপা হ্যালো। কিরে শুভ, ওই বেটা তুই কান্দাছস নাকি? হঠাৎ করে মায়ের কথাটা মনে পড়ে গেল। তোর মাও থানা হাজতে আসিল নাকি? আরে বেটা, এত অল্পতে এত আপসেট হয়ে পড়লে চলে? ওয়েট অ্যান্ড সি। অবশ্য তোর বাইরের যে অবস্থা, ওর একটা কঠিন পানিশমেন্ট হওয়া দরকার আছে। আমি তো জানি ও এখন খুব ভয় পাচ্ছে। ও ভেতরে ভেতরে খুবই ভীতু। একবার ছোটবেলায় ওকে সঙ্গে করে মামার বাড়ি গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে এসেছে, হঠাৎ করে শাঁসা শব্দে বাতাস শুরু হয়ে গেল। গাছগুলো কাঁপছিল। অপু আমাকে জাপটে ধরে কান্না শুরু করে দিল, ভূত ভূত বলে। আরে বেটা, তোর তো ভিতরে ভিতরে টলটল্লা বানি আছে। হ্যাঁ, ওই মিলি যদি তোর ভিতরের খবর জানে, জিন্দিগি ভর তোর দাসীবান্দি হয়ে থাকবো। এখানে আমরা কতক্ষণ বসে থাকবো এভাবে? সেটা তো বুঝতে পারতেছি না। তোর কি বেশি আপসেট লাগতেছে না? বেশি আপসেট লাগলে অবশ্য ওসি সাহেবরে কইয়া তোরেও ভিতরে হান্দায় দেওয়ার ব্যবস্থা করতে পারি। কত কমো? আচ্ছা থাকগা, তুই একটু বয়, আমি এই বাইরে থেকে আরেকবার আসি। হ্যালো, আমি নীলু। নীলু? বাবা রে, তোর জন্য তোর মা খুব চিন্তা করে রে। আমি কিন্তু এখনো থানায় বসে আছি। তুই তো আমার কথা শুনোস না রে বাবা। আপনিও তো আমার কথা শুনতেছেন না। বাপ রে, এরকম ছেলে মানুষই কেন করতেছো বাবা? আমি ছেলে মানুষ, তাই ছেলে মানুষই করি। তুমি জানো তোমার লিগে আমি সোসাইটিতে কতটা অপমানিত হই? নিজ গুণে ক্ষমা করে দিয়েন। একটা কেস কোর্টে ওঠা মানে দুনিয়ার ঝামেলা। আর ওই তোমার প্রাণপ্রিয় বন্ধু এটা সামাল দিতে পারবো না। তাই তুমি চাইলে আমি একটা ফয়সালা কইরা দিতে পারি, কিন্তু তোমার আমার কথা শুনতে হইব। ওই যে কোম্পানির ম্যানেজারটা, ওর একটা ভালো না লোকটা, ওরে বিদায় দিছি। কালকে তুমি জয়েন করো, দেখবা এখানে খুব ভালো লাগবে বাবা। জয়েন করো। ফোয়ারে আটকা পড়া গরু জবাই করা খুব সহজ। আপনি ঠিক তাই করতেছেন, তাই না? নীলু, বাপরে
এইভাবে বলিস না বাপ, তুই জানিস আমি কতখানি তোরে ভালোবাসি। আপনার অনেক ধন্যবাদ। তুই কি আমার কথা বুঝতে পারছোস? হ্যাঁ জি না। স্যার স্যার অনেক রাত হয়েছে, বাড়ি ফিরবেন না? তুমি যাও যাও। হ্যালো, সালাম আলাইকুম। জি 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। জি জি সালাম আলাইকুম। কি ব্যাপার ওসি সাহেব, কেউ ফোন টোন দিছিল নাকি? জি ফোন দিয়েছিল। আচ্ছা তাইলে কি আপনি একটু বসুন, আমি আসছি। কইলাম না তোর টেনশন করতে না, জাগা মতো ফোন দিয়েছিলাম, জাগা মতো ফোন আইছে, দোস্তাম হাসি বেরিয়েছে মুখ দিয়া। টেনশন করিস তো বন্ধু, রিল্যাক্স। সালাম স্যার। অপু। জি স্যার। ছেলেটার চেহারা ইনোসেন্ট লাগলো, তাই শুধু একটা চর বসিয়ে আসলাম। ব্রাদার, জেলখানা যে কি আজব জায়গা চিন্তাও করতে পারবেন না। এখানে যেমন ভুলক্রমে কেউ ফেসে যায়, কেউ আবার নিজের ইচ্ছায় এসে ঢুকে পড়ে। এই তো সেদিন এক বাপ তার ছেলেকে এনে আদর আদর করে ঢুকিয়ে দিয়ে গেল। ছেলে তো কিছুতেই ঢুকবে না। তারপর বাপের অনুরোধে পাছায় দুটো লাথি মেরা ভিতরে ঢুকাই দিলাম। ঘটনা কি? ঘটনা হলো ছেলে জেলের ভিতরে থাকলে বাপের দুশ্মনের মেয়ের বিয়ে অন্যত্র হয়ে যাবে। কি আজব হিসাব নিকাশ! পুরাই বাংলা সিনেমা। হ্যাঁ এই দুলা ভাই, এই তুমি এত চিন্তা করো না তো, আসো আসো এখানে আসো, এখানে এসে থিতুয়ে বসো। আহা আসো না, আসো এখানে আসো আসো। রাজিয়া, তুমি জানো না এখন দিনকাল একদম ভালো না, মানে কখন কার খপ্পরে কে পড়ে যায় কিছুই বলা যায় না। এখানে আসো বসো। আরে আমি জানি, সবই জানি। আরে আমি তো আর আফ্রিকার জঙ্গল থেকে আসি না, তাই না? যাহা ঢাকা তাহাই বরিশাল। কিন্তু কথা হইতেছে এই অপু আর শুভ কার খপ্পরে পড়বে, আর এদের আছে কি আর দেবেই বা কি? তবে আমি অপুটার কথা ভাবতেছি, এমন একটা মেয়েকে বিয়ে করছে রাস্তার থেকে তুইলাই না, গুন্ডা বদমাশের খপ্পরে পড়ে নাই? আরে বসো তো, বসো। শোন স্বামী, তোমার ফোন। শুভদা, হ্যালো,
কই? হ্যাঁ থানায়। কি? সুমি, কেউ যাতে জানতে না পারে। রাজিয়া খালা আছে না, উনি জানলে পুরা দুনিয়া জানবে। তোরা থানায় কেন শুভদা? কি হয়েছে? তোরা ঠিক আছে? অপু কই? অপু কই? আছে, কোনো সমস্যা নেই। আমি, নীলু আর তিনজনে আছি। ব্যাপার কিছু না, আজ রাতের মধ্যে ফয়সালা হয়ে যাবে। রাখি। স্বামী, স্বামী কি হয়েছে? ভাবে ওরা থানায়। কি? देख तेरे संसार की हालत क्या हो गई भगवान, देख तेरे संसार की हालत क्या हो गई भगवान, कितना बदल गया इंसान, कितना बदल गया इंसान। सूरज न बदला, चांद न बदला, ना बदला रे आसमान, कितना बदल गया इंसान। ভাবি ভাবে আমি বুঝতে পারছি না অপুটা থানায় কি করছে। ও কিন্তু কিচ্ছু বোঝে না, শুধু কিন্তু কিচ্ছু বোঝে না। বাবা জানলে কি হবে আমার? সুমি, তোমার তো এখন বোঝার সময় হয়েছে। তুমি এইভাবে অস্থির হলে তোমার তো কোনো ক্ষতি ছাড়া লাভ হবে না। আর তুলা ভাই যদি জানতে পারে, ওনাকে কি বাঁচানো সম্ভব হবে? তাহলে আপনি প্লিজ যান এখন আমার সামনে থেকে। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। আপনি প্লিজ যান না খালা আমার সামনে থেকে। আচ্ছা সুমি, আমি যদি এখন তোমার সামনে থেকে চলে যাই তাহলে তো সমস্যার সমাধান হচ্ছে না। আর আমি তো তোমাদের কাছে এসেছি তোমাদের চোখে চোখে থাকার জন্য। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার সামনে থেকে যান খালা। খালা, খালা আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি দেখছি। হ্যাঁ থামো, আমি দেখছি মানে? তুমি কে? আমি কি পাগল হয়ে যাব? আমি পাগল হয়ে যাব? সুমি, সুমি আস্তে আস্তে। তুলা ভাই শুনে ফেলবে তো। আস্তে কথা বলো, আস্তে। শান্ত। ঠিক হয়ে যাবে সব, ঠিক হয়ে যাবে। দেরি করলেন যে? চিন্তা হয়। চিন্তার কিছু নাই। খাবেন না? না। আচ্ছা, ওই নীলু কি তোমার ফোন টোন করছিল? কি হলো, কথা কও না কেন? না। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার সাথে দেখা হয়েছিল কোথায়? আমার সাথে দেখা হয় নাই। আপনি কি ওর সাথে খারাপ ব্যবহার কিছু করছেন? আরে না না, আমি শুধু কইছি যে ও যে কাজটা করতেছে সেটা ঠিক না, জীবনটা বড় জটিল, এইটা যেন ওর মাথায় ঢোকে। টাকা ঢুকা আছে না তোর কাছে? আমার খিদা লাগছে, নাস্তা মাস্তা খাই দিব তো। আচ্ছা চল। কোন দিক যাবো? এই দিক যাবো না এই দিক? চল। খারাপ দোস্ত, ওই বোরখলিরে তো আমি চিনি। কি করছ বেটা? বোরখায় তোর মুখ ডাইকে আছে, তুই চেহারা না দেখেছি না ফেলিলি? হ্যাঁ দোস্ত, আজব দুনিয়া, ওরে আমি ঠিকই চিনছি।
এরকম হাঁ কইরা কি দেখতেছি? মনে হয় আজ তো একখান মাগুর মাছ মুখের মধ্যে ঢুকতে গেছে। আপনি কি সারাদিন এভাবে বয়ে থাকবেন? সারাদিন না, সারা বছর, সারা জীবন। আমার তো এখন মানুষটার জন্য অনেক কষ্ট হইতেছে। আপনি এখানে এত কথা না বলে গিয়ে দেখেন না, যান ওনাকে গিয়ে ঠান্ডা করা যায় কিনা সেটা দেখেন। তুষের আগুনের মধ্যে যে আগুন জ্বলে, সে আগুন কি আর এত সহজে নিভানো যায়? দরকার আছে রতনে রতন চেনে, শিয়ালে শিয়াল, শিয়ালের হাক শিয়ালেই বুঝবো। কি কও? ভালো করে বলা। আর শোন, এইটা হইছে অবস্থা পরিবর্তনের জন্য একটা ওষুধ, কিন্তু কেউ যেন জানতে না পারে। ভদ্র করে সন্তান, আর মারলা তো আসল ছিল না। দেন না, সাইরা দেন। মাজা ভাঙলি একটা লাঠি দিয়া এত সহজে ভাঙবো না, ভালো করে একটু দিয়া রাখছি। জীবনটা হয়েছে একটা তরল জিনিস। এর ধর্ম হয়েছে শেষকালে গইলে যায়। খুব মশা কামড়াইতেছে। তো কি মশা কি জেলখানার ভিতর থাকবার পারে না? হ্যাঁ, জেলখানার মতো থাকতে পারে, সেটা থাকবো না কেন? আমি কইতেছিলাম আপনার কাছে কয়েল টয়েল কিছু আছে? কয়েল